আসসালামু আলাইকুম। আমরা রাজাহাঁস নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকি। এটা আমরা ফুটাইতে পারি না। এটা সম্পর্কে অনেক কোনো ভিডিও আমরা অনলাইনেও পাই না। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমরা ইনকিউবেটরে কীভাবে রাজাহাঁসের ডিম ফুটাইতে পারি, এটা আমরা কীভাবে সাকসেস হতে পারি, তো এর হেলথিং রেটটা কীরকম আসে, আর হচ্ছে কি আমরা কীভাবে এটার তাপমাত্রা আর্দ্রতা মেনটেন করব, সব কিছু আমরা আলোচনা করতে পারবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনি যদি দেখেন তো আপনিও পারবেন রাজাহাঁসের ডিম ইনকিউবেটরে ফোটাতে। তো আমরা আগে ডিমটা দেখি। আমি এখানে ডিম দিয়েছিলাম 16টা 15টা ডিম দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার কাছে ডিম আছে আলহামদুলিল্লাহ 1টা 2টা 3টা 4 5 6 7টা, আর 2টা হচ্ছে গিয়ে ভ্রূণ এখনও মানে আসবে ভাব, বাট হচ্ছে এখন আসে না, হয়তো একটা দুর্বল প্রকৃতির হয়েছে। তো যাই হোক, এটা বিষয় না, আজকের বিষয় হচ্ছে গিয়ে রাজহাঁসের ডিম কীভাবে ভ্রূণ আসবে। তো এর জন্য হচ্ছে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে রাজহাঁসের ডিমের মতো আমাদের কীভাবে তাপমাত্রা মেনটেন করা লাগবে। তো প্রথমে যদি বলি, আমাদের নর্মাল মুরগির তাপমাত্রার জন্য এখানে আমরা হচ্ছে গিয়ে 37.7 রাখি। তো রাজহাঁসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের 37.7 রাখা লাগবে। আর ডাউন এই যে 37.7, আর হচ্ছে গিয়ে এই যে ডাউন যদি বলি, ডাউন হচ্ছে গিয়ে 38 করে দিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে ওই ডিমগুলোকে হচ্ছে বিছাই দিতে হবে লাইট থেকে একটু দূরত্বে। সবচাইতে বড় বিষয় হচ্ছে গিয়ে মানে আমি যেটা দেখছি, আমি যেটা ফলো করছি আমার এই ককশিটের এই ইনকিউবেটরের মধ্যে, আমি এর আগে 60 ওয়াটের একটা বাল্ব লাগাইছিলাম। তো এটা দিয়ে আমি একদমই হ্যাচিং রেট খুবই কম পাইছি। এটা ভাই এক একজনের এক এক রকম মতামত হতে পারে, বাট হচ্ছে আমার মতামত, কেউ এই 60 ওয়াটের বাতি কেউ লাগাবেন না, আপনারা 100 ওয়াটের বাতিটাই ব্যবহার করবেন। এতে হচ্ছে গিয়ে তাপমাত্রা সঠিকভাবে পায়, আবার সঠিক সময়ে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর্দ্রতার জন্য হচ্ছে কি আমি এক্সট্রাভাবে 2টা বাটি দিছি। তো এতে হচ্ছে কি আমার 85-90 পর্যন্ত আমার আর্দ্রতা উঠে যায়। তো এটা আমার জন্য সবচেয়ে ভালো একটা প্লাস পয়েন্ট। তো এক্ষেত্রে হচ্ছে এইভাবে আপনারা রাজহাঁসের ডিমটা ফোটাতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অন্যান্য মুরগির মতনই হচ্ছে গিয়ে আর বাকি সব কাজ মুরগির ডিমের মতনই দিনে 4বার 3 থেকে 4বার হচ্ছে গিয়ে উল্টে দিবেন, সঠিকভাবে যেন তাপমাত্রা সঠিকভাবে পায়, সব দিকে সব কিছু খেয়াল রাখবেন। তো এইভাবে যদি ফলো করেন তো আশা করি আপনারা ডিম সহজে ফোটাতে পারবেন। আপনার ইনকিউবেটরে থাকবে, ইনকিউবেটরে আপনি রাজহাঁসের ডিম ফোটাতে পারবেন। যেহেতু রাজহাঁসের ডিমের সাইজটা একটু বেশি বড়, তাই মুরগির সাথে কখনোই দিবেন না। তারপর রাজহাঁসের যখন দিবেন তখন কোনো ডিম সাথে ব্যবহার করবেন না, বা ইনকিউবেটরে দিবেন না। যেরকম আমি একদম খালি রাখছি, শুধু রাজহাঁসের ডিম দিয়ে রাখছি। তো এরকমভাবে আপনারাও সবাই খেয়াল করবেন। আর মাঝে মাঝে হচ্ছে গিয়ে এই যে পানি দেওয়া আছে, যে পানিগুলো তাপমাত্রা, এগুলো হচ্ছে দেখবেন একটু গরম পানি। সবাই বলে রাজহাঁসের ডিমে হচ্ছে গরম পানি স্প্রে করা লাগে। তো আমি হচ্ছে এখান থেকে পানি নিয়ে নিই, পানি দিয়ে দিই, পরে আবার আমি এখানে পানি ঢেলে দিয়ে সমান করে ফেলি সব। তো যাই হোক, তো এইভাবে আপনারা সবাই যদি ফলো করেন আশা করি আপনারাও সহজভাবে ভ্রূণ আনতে পারবেন এবং বাচ্চা ফুটাতে পারবেন ইনশাল্লাহ। আর রাজহাঁসের ডিম তো আপনারা সবাই জানেন, তো 30 থেকে 32 দিনের ভিতরে ডিম ফুটে যায়। তো এভাবে সবাই ট্রাই করেন। যেহেতু এখন শীত সিজন চলে যাচ্ছে, এখন রাজহাঁসের ডিম মার্কেট অ্যাভেলেবেল। তো সবাই এখন রাজহাঁসের ডিম নিয়ে কাজ করতে পারেন। তো সহজেই কাজ করতে পারবেন, বাচ্চা ফুটাতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।